সবাইকে আন্তরিক ধন্যবাদ। তো আমি আজকে বরিশালের বিষয়ে একটু আলোচনা করতে চাই, এই জন্য যে আপনারা জানেন যে বর্তমানে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল এটা নিয়ে আন্দোলন চলতেছে। যারা আন্দোলন করতেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তাদের এই আন্দোলনের যৌক্তিকতা আছে। যে আসলে বরিশালের যে মেডিকেল, এই মেডিকেল অনেক পুরানো মেডিকেল, কিন্তু এশিয়া মহাদেশের ভিতরে সর্ববৃহৎ হইল এই বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু সেই তুলনায় আসলে আমরা বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তেমন কোনো ভালো কোনো সেবা আমরা পাচ্ছি না। দেখা গেছে সামান্য কোনো বিষয়েও তারা সচরাচর ঢাকায় রেফার করে, এবং বরিশাল শুধু যে আমরা বরিশাল সদর উপজেলা বা সদর তা কিন্তু না। বৃহত্তর বরিশালের যে আরো 6টি জেলা আছে, বরগুনা, পিরোজপুর, ভোলা, ঝালকাঠি, এই পটুয়াখালী, এইসব অঞ্চলের আমি আরো একবার ভিডিওতে বলছি যে সেই সমুদ্র দক্ষিণে যে আমাদের কুয়াকাটা সমুদ্র এলাকা, সেই ভারতের বর্ডার, ওই থেকে বরিশাল পর্যন্ত এর ভিতরে কিন্তু আর কোনো বড় ধরনের হাসপাতাল নাই। এই এলাকার দক্ষিণ অঞ্চলের সমস্ত মানুষের চিকিৎসার একমাত্র ভরসা হচ্ছে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু এখানকার যে অবস্থা, আসলে এটা মানুষের যে মৌলিক অধিকার, চিকিৎসা সেবা পাওয়া, এটা মানুষের একটা মৌলিক অধিকার। আমরা মনে করি যে আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের সেই মৌলিক অধিকার হরণ করা হইতেছে। এটা শুধু এখন না, এটা বিগত সরকার যারা ক্ষমতায় ছিল তখনও বরিশাল মেডিকেল হাসপাতালের এই একই অবস্থা ছিল। এর জন্য কেউ দেখার মতো কেউ নাই, এই রকমের অবস্থা। অথচ আমাদের এই বরিশাল বিভাগ, তার পূর্বে ছিল জেলা, এই বরিশাল জেলা এটা বর্তমানে হওয়া উচিত ছিল সে ঢাকা এবং চট্টগ্রাম, তারপরেই কিন্তু বরিশালের স্থান হওয়ার কথা ছিল। কারণ বাংলাদেশে 16 কোটি মানুষ বা 18 কোটি মানুষ বসবাস করে, তার 1/3 অংশ মানুষ বসবাস করে এই দক্ষিণ অঞ্চলে, এবং এই দক্ষিণ অঞ্চলের এই 1/3 অংশ মানুষের একমাত্র চিকিৎসার ব্যবস্থা হলো বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে আসলে চিকিৎসা বলতে কোনো কিছুই নাই, চিকিৎসা বলতে কোনো কিছু পাওয়াই যায় না। শুধুমাত্র জীর্ণশীর্ণ একটা আপনার সেই বিল্ডিং আছে। আশ্চর্যের বিষয় যে এই দক্ষিণ অঞ্চলের একমাত্র মেডিকেল কলেজ হাসপাতাল, এই মেডিকেলের ছাদ দিয়ে পানি পড়ে। হ্যাঁ, অনেক সমস্যা, যেমন বাথরুমে গেলে তো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়, যা আন্দোলনকারীরা কিন্তু ইতিমধ্যে তারা বলছে। তো আমি যে বিষয়টা আলোচনা করতে চাই যে বরিশাল, আপনারা অনেকে হয়তো জানেন যে বরিশালের পূর্ব নাম ছিল চন্দ্রদ্বীপ। এই চন্দ্রদ্বীপটার নামকরণ করা হয় 1611 সালে। তাহলে আপনারা চিন্তা করতে পারেন যে সেই 1611 সালে যখন এই অঞ্চলে, অর্থাৎ এখন তো বাংলাদেশ হয়েছে, তখন তো বাংলাদেশ ছিল না, ভারত উপমহাদেশের ভিতরে এই বরিশালকে কিন্তু ভিন্নভাবে দেখা হইতো। যে 1601 সালে এটাকে একটা গুরুত্বপূর্ণ স্থান হিসেবেই এই বরিশালের নামকরণ করা হয়েছিল চন্দ্রদ্বীপ। এরপরে মোগল সম্রাটের আমল থেকে, মোগল সম্রাটের আমল থেকে এই বরিশালে কিন্তু ব্যবসা বাণিজ্যের একটা কেন্দ্র ছিল। বরিশাল ছিল মোগল সম্রাট আমলের ব্যবসা বাণিজ্যের একটা অন্যতম কেন্দ্র। এরপরে আপনার 1801 সালে ইউরোপীয়রা, আজকে যারা বিশ্বের ভিতরে সবচেয়ে ধনী ইউরোপীয় ইউনিয়ন হয়েছে, এই ইউরোপীয়রা তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করতে আসতো এই অঞ্চলে।
এবং এই তাদের ব্যবসার মূল কেন্দ্র ছিল কিন্তু বরিশাল। যে তখন এই ইউরোপীয় তারা এই বরিশালকে বাংলার ভেনিস হিসাবে তারা আখ্যায়িত করছে। তো সেই 1801 সালে যেটা ছিল এই উপমহাদেশের ভেনিস, ভারত উপমহাদেশের ভেনিস ছিল বরিশাল। আজকে সেই বরিশালের অবস্থা কি আপনারা দেখতেছেন যে এই বরিশালে কোনো শিল্প কলকারখানা নাই। হ্যাঁ, বরিশাল অঞ্চলের নদী খাল বেশি, এবং যে কমিউনিকেশন যোগাযোগের ব্যবস্থা এতটাই অনুন্নত যে যদি আপনার সেই ভোলা সরফেশন থেকে সেই আপনার পটুয়াখালী কলাপাড়া থেকে যদি একটা লোক আসতে হয়, তাদের কত রকমের সমস্যার অতিক্রম করে তারপর বরিশাল শহরে, বরিশাল মেডিকেলে আসতে হয়। এখানে আসার পরে তারা কি সেই তাদের যে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা, সেই স্বাস্থ্যসেবা কিন্তু তারা পায় না। অথচ বরিশাল ছিল কি, বরিশাল ছিল এই ভারত উপমহাদেশের ভেনিস। ভেনিস বলা হয় কোন এলাকাকে, যেই এলাকায় ব্যবসা বাণিজ্যর কেন্দ্র থাকে এবং যে এলাকায় সেই বড় বড় ব্যবসায়ীরা তারা যেখানে আসে, এবং অর্থাৎ একটা প্রাণ কেন্দ্র, এক কথায় একটা অঞ্চলের প্রাণ কেন্দ্রকেই কিন্তু ভেনিস বলা হয়। সেই 1801 সালে বরিশালকে বলা হইতো বাংলার ভেনিস। আর আজকে আমাদের অবস্থা কি হয়েছে, বরিশালে কিছু নাই, আর কেউ কিছু করার চেষ্টাও করে না। আমি এর আগেও আমি এক ভিডিওতে বলছিলাম যে আমরা যদি এই চিকিৎসা সেবা ভারত নির্ভরতা কমাইতে চাই, যে আমরা চিকিৎসা সেবার জন্য কলকাতা যাব না, আমরা চিকিৎসা সেবার জন্য কলকাতা যাব না, তাহলে বরিশালে বিশ্বের উন্নত মানের একটা হাসপাতাল দরকার, যুগ উপযোগী হাসপাতাল। এখন যে হাসপাতাল আছে এটা যুগ উপযোগী হাসপাতাল না। অর্থাৎ ঢাকায় যেন রেফার করতে না হয়। আপনার সেই সিঙ্গাপুরে যে ধরনের চিকিৎসা সেবা পাওয়া যায়, বিশ্বমানের একটা হাসপাতাল বরিশালে প্রয়োজন। তাহলে ভারত নির্ভরতা কমে আসবে। কারণ ভারত যারা যায়, অধিকাংশ মানুষই কিন্তু বেনাপোল হয়ে তারপর কলকাতা যায়। অধিকাংশ মানুষ কলকাতায় তারা চিকিৎসা করায়, তারা কিন্তু বোম্বে বা অন্য কোথাও যায় না, কলকাতায় চিকিৎসা করায়। তো কলকাতায় যাওয়ার জন্য বেনাপোল হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, বেনাপোল হয়ে যায়। তো বেনাপোল হয়ে যাইতে হইলে এই দক্ষিণ অঞ্চল হইয়েই যাইতে হয়। আর দক্ষিণ অঞ্চলের মানুষও সেই তারা সাতক্ষীরা খুলনা থেকে ঢাকায় যাওয়ার চেয়ে কলকাতায় যাওয়া তারা স্বাচ্ছন্দ্যবোধ মনে করে। আর যদি বরিশালে একটা বিশ্বমানের হাসপাতাল থাকতো, তাহলে কিন্তু এই চিকিৎসার জন্য মানুষ ভারত যাইতো না। তো চিকিৎসার জন্য ভারত গেলে কি হয়, একদিকে আমাদের যে রিজার্ভ, এই রিজার্ভ কিন্তু কমে যায়। কারণ আমরা বিদেশে চিকিৎসার জন্য আমরা অনেক ডলার খরচ করি। একজন রুগী দেখা গেছে শুধু সিঙ্গাপুর তার চিকিৎসার জন্য যাবে আর আসবে, তাতে তার 5-7 কোটি টাকা খরচ হয়ে যায়। যদি সে লন্ডনে যায় তাহলে তার 12-13 কোটি টাকা খরচ হয়ে যায়। যদি ইন্ডিয়া যায় তাহলে 2-4 লাখ টাকা খরচ হয়ে যায়। এই যে খরচটা করে, এইটা কিন্তু বাংলাদেশের রিজার্ভের উপরে, বাংলাদেশের রিজার্ভ, এই রিজার্ভের উপরে একটা প্রভাব পড়ে। অতএব যদি এই রিজার্ভকে স্থিতিশীল রাখতে হয়, তাহলে বিদেশে চিকিৎসা বন্ধ করতে হবে। আর বিদেশে চিকিৎসা বন্ধ করতে চাইলে বরিশালের মতো যেসব শহর আছে, এই সব শহরের উন্নত মানের মেডিকেল কলেজ হাসপাতাল প্রয়োজন। আর এখনই যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে বরিশাল মেডিকেল কলেজের হাসপাতাল
নামে মাত্র সংস্কার না, পরিপূর্ণ সংস্কার। নামে মাত্র সংস্কার না, পরিপূর্ণ সংস্কার। কারণ একজন রোগী যখন মেডিকেলে যাবে, মেডিকেলে যাওয়ার পর তার আরোগ্য লাভ করবে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের যে মেডিকেল, এই মেডিকেলের যে সিট, এই সিটে কোনো সুস্থ একজন মানুষ সে শুইতে চাইবে না। অর্থাৎ যারা সচেতন মানুষ তারা ওই মেডিকেলের সিটে শুইতে চাইবে না। ওই মেডিকেলের যে বেডশিট, এই বেডশিট যে কি ধরনের, যদি আসলে যারা সেই উপর লেভেলে থাকে তাদের একটু ঠান্ডি জ্বর হইলেও তারা সিঙ্গাপুর যায়, তারা কিন্তু এই মেডিকেলের খবর রাখে না। আপনারা মেডিকেলের সিটগুলো দেখেন, যে এই মেডিকেলের সিটে আমরাই তো সাধারণ মানুষ, আমরা যেইভাবে আমরা বাসা বাড়িতে থাকি, তারপর যদি ওই মেডিকেলে যেতে হয়, আমাদের কিন্তু সেই নাক চোখ বুঝে, তারপর যদি কিছুক্ষণ সময় আমরা থাকি, তাহলে আমাদের নাক চোখ বুঝে তারপর মেডিকেলে থাকতে হয়। যদি কোনো রুগী দেখতে যাই, যে কত তাড়াতাড়ি ওখান থেকে বের হয়ে আসবো। অথচ উন্নত মানের মেডিকেল, সেখানে গেলে আরো মানুষের এতটা ভালো লাগে যে একজন রুগী সে ওই পরিবেশের কারণেও অনেক সুস্থ হয়ে যায়। আর আমাদের যে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল আছে, এই বরিশাল মেডিকেলে যদি একজন মানুষ রুগী দেখতে যায়, রুগী দেখতে গেলেও সে চিন্তা করে যে কখন আমি এখান থেকে বের হব। মনে হয় হয়তো সুইপার আছে, সে বেতনও নিতে আছে, কিন্তু কোথাও আসলে এটা যারা উপর লেভেলে আছেন, আপনারা যদি স্বচক্ষে না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে বরিশাল মেডিকেলের অবস্থা কি। কাজেই যারা আন্দোলন করতেছে তাদের উপরে দমন নীতি না চালাইয়া, তাদেরকে তাদের ব্যাপারে আজে বাজে মন্তব্য না করিয়া আপনারা একটু আসেন, আপনারা দেখেন যে বরিশাল মেডিকেল কলেজের হাসপাতালের অবস্থা কি। এখানে কোনো মানুষ, এটা এটা আপনারা একটা কাজ করতে পারেন। আমার যেটা মনে হইতেছে যে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালকে এখন পশু হাসপাতাল হিসাবে এটাকে দিয়ে দেওয়া ভালো। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালকে এখন এটা মানুষের চিকিৎসার কেন্দ্র বলা যায় না, এটাকে পশু চিকিৎসা কেন্দ্র হিসাবে আপনারা দিয়ে দিতে পারেন, তাহলে ভালো হবে। তো আমি এটা মনে করি যে এটা এখন পশু হাসপাতাল হিসেবে দিয়ে দেওয়া হোক, আর মানুষের জন্য, মানুষের চিকিৎসা সেবার জন্য একটা উন্নত মানের হাসপাতাল বরিশালে হোক। সেটা বরিশাল এরিয়ার যে অঞ্চলে হোক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল এটা মানুষের চিকিৎসা কেন্দ্র হতে পারে না। এখানে কোনো মানুষ চিকিৎসা নিতে পারে না। এটা পশুর জন্য মানায়। এখানে পশু চিকিৎসা হইলে ভালো হইবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।